নমস্কার, ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি বানাচ্ছিলাম ডিমের কারি, খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তো এখানে আমি 3টে ডিম আজকে রান্না করেছি। তো আমার বাড়িতে ডিম খুব একটা কেউই পছন্দ করে না। তো এইখানে আমি ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম। হ্যাঁ, ঠিক ভালোভাবেই সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু খোসা ছাড়াতে প্রবলেম। তো এইখানে আমার পুরোপুরি ডিমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার অপেক্ষা। বাড়ির কারোর ডিমের কোনো পদ পছন্দ না হলেও আমার কিন্তু ডিমের প্রত্যেকটা পদ ভীষণ পছন্দের। সেটা ডিমের অমলেট হোক বা ডিমের ভুজিয়া বা ডিম সেদ্ধ বা ডিমের ঝোল, প্রত্যেকটা পদ আমার দারুণ লাগে। আর আজকে যে স্টাইলে ডিমের কারিটা রান্না করব সেটা তো আমার ভীষণ পছন্দের একটা। তো ডিমটাকে এদিক ওদিক একটুখানি করে কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে দিয়ে এবার হচ্ছে তেলে ভেজে নেওয়ার পালা। তো ডিমটাকে মাঝ বরাবর একটু একটু করে কেটে নিলে তাতে কিন্তু নুন হলুদ দুটোই ভালোভাবে ভেতরে প্রবেশ করে। তো এই দেখো, এইখানে আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায়। তো এই দেখো, ডিমটাকে ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম ঝরঝরে ভাজা না হয়, মানে সেদ্ধ হবে এরকম একটা ব্যাপার থাকবে, যে কারণে আমি পেঁয়াজের মধ্যেই সামান্য একটু নুন দিয়েছিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ রান্না করার পর তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম। হ্যাঁ, এই রান্নাতে আর তেমন কোনোই মশলা লাগবে না, শুধু সামান্য একটু আদা আর রসুনের পেস্ট দিয়েছি। এবারে এর মধ্যে আমি কয়েকটা গোটা রসুন আর দুটো গোটা পেঁয়াজ দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কেউ কি ডিমের কারি এরকম গোটা রসুন বা পেঁয়াজ দিয়ে খেয়েছো? আমরা তো সচরাচর চিকেন বা মাটনের সাথে এইভাবে গোটা রসুন দিয়ে খেয়েছি। আমার কিন্তু এই ডিমের কারিতে এই গোটা রসুনগুলো দারুণ লাগে খেতে। এবার বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর তাতে আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম আর দিয়েছি একটু সামান্য ধনে আর জিরে গুঁড়ো। এবারে মশলাটা কষিয়ে নেওয়ার পর এটা থেকে তেল ছাড়লেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো কথাই আছে, মশলা যত ভালো কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। তো আমার এখানে মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট। এবার তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আচ্ছা, ডিমের কারি তো অনেকে অনেকভাবে খেয়েছো, তবে একবার কিন্তু এই গোটা রসুন পেঁয়াজ দিয়ে ডিমের কারিটা বানিয়ে খেও, দারুণ হয় খেতে। রেস্টুরেন্ট খেয়েও কিন্তু হার মানাবে। তো সবশেষে আমি আবার সামান্য একটু নুন দিয়েছিলাম, আর নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু পেঁয়াজ ভাজার সময়ও আমি একটু নুন অ্যাড করেছি। এবার ওপর দিয়ে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা অ্যাড করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার এই ডিমের কারিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা এইভাবে বাড়িতে কখনো ডিমের কারি বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, আর কিরকম হয়েছে খেতে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। তো এখানে দেখো আমার পুরোপুরি ডিমের কারিটা রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।